স্বাগতম দর্শক, আপনাদের সবাইকে আজকের নতুন আরও একটি ভিডিওতে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ব্যতিক্রমী ওয়িং স্কেল, ওয়িং ব্যালেন্স বলতে পারেন, যেটা হচ্ছে অ্যানালিটিক্যাল ওয়িং ব্যালেন্স। এটা 1 গ্রামকে 1000 ভাগ করে দেখাতে সক্ষম, অর্থাৎ একিউরেসি বা ডিভিশন কিংবা টলারেন্স যদি বলি, সেটা হচ্ছে 0.001 গ্রাম, অর্থাৎ 1 গ্রামকে 1000 ভাগ করে দেখাতে সক্ষম। যেটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 300 গ্রাম, 300 গ্রাম পর্যন্ত এটা দিয়ে মাপা যাবে। এটার মডেল হচ্ছে DS670SS, আর এটা হচ্ছে DIGISCALE, জার্মানের একটি ব্র্যান্ড DIGISCALE। তো এই DIGISCALEটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। বেশি কথা বাড়াবো না, চলুন প্র্যাকটিক্যালি দেখতে থাকি। তো প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে ব্যালেন্সটাকে আপনার ল্যাবরেটরি কিংবা যেখানে আপনি ব্যবহার করবেন সেখানে পজিশন অনুযায়ী সেট করার পরে প্রথম কাজ হবে যে এটার ওয়াটার লেভেলটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য। তো বাম পাশেই রয়েছে একটি ওয়াটার লেভেল পয়েন্ট। ওয়াটার লেভেলটা হচ্ছে যদি ঠিক না থাকে তাহলে তার স্কেলের নিচেই চাকা রয়েছে, 4টা হুইল রয়েছে ছোটো ছোটো। এই হুইলটাকে অ্যাডজাস্ট করে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে ওয়াটার লেভেলটাকে সেট করতে হবে। এটা হয়ে যাওয়ার পরে প্রথম কাজ থাকবে আপনার এটাকে ক্যালিব্রেশন করা। ক্যালিব্রেশন করার প্রসেসটা কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে ব্যালেন্সটাকে অন করতে হবে। অন করার পরে ডিসপ্লে একটা রিডিং জেনারেট করবে 987654321। তো যখন লাইন লাইন হয়ে যাবে ঠিক তখনই জিরো বাটনটাকে প্রেস করে রাখতে হবে কিছুক্ষণের জন্য এবং ছেড়ে দিতে হবে। ডিসপ্লেতে ক্যাল শো করবে এবং একটা এডি ভ্যালু শো করবে। এডি ভ্যালুর জন্য আমরা ওয়েট করব। একটু ওয়েট করার পরে আমরা ইউনিট বাটনটা প্রেস করব। ইউনিট বাটন প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সে 200 গ্রাম বাফারিং করছে, পপ আপ করছে 200 গ্রাম। তো এটার মানে হচ্ছে ওয়েট ব্যালেন্সটা 200 গ্রাম চাচ্ছে। তো তখন কাজ হবে স্মুথলি, যাতে বাইরের এয়ার ভেতরে না ঢুকতে পারে, বাতাস না থাকে, ফ্যানের বাতাস মাঝখানে প্লেস করে দেয়া, স্ট্যান্ডার্ড ওয়েট মাঝখানে প্লেস করে দিতে হবে। দিলেই 2 থেকে 3 সেকেন্ড সময় নেবে। 2 থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যেই ওই বাফারিংটা বন্ধ হয়ে যাবে এবং যে অ্যাকচুয়াল যে ওয়েটটা ছিল 200 গ্রাম সেটা ডিসপ্লেতে শো হবে। এই হচ্ছে ক্যালিব্রেশন প্রসেস। ক্যালিব্রেশন যখন হয়ে যাবে তখন আমি কি করব, ক্যালিব্রেশন ওয়েটটা প্ল্যাটফর্ম থেকে নামিয়ে নেব। ক্যালিব্রেশন প্রসেস আমার শেষ হয়ে গিয়েছে। জিরো করে দিচ্ছি। প্রথমেই বলে নিচ্ছি এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটি ব্যালেন্স, যদিও এর থেকে আরও সেন্সিটিভ ব্যালেন্স রয়েছে, যেমন 4 ডিজিট ব্যালেন্স, 5 ডিজিট ব্যালেন্স। তবে 3 ডিজিট ব্যালেন্স এটাও মোটামুটি সেন্সিটিভ বলা যায়, যেহেতু অ্যানালিটিক্যাল ব্যালেন্স। তো এই হচ্ছে মোটামুটি এর কাজ। তো এই ক্যালিব্রেশন প্রসেসটা যখন হয়ে যাবে তখন আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় যখন খুশি তখন এই ব্যালেন্সটাকে ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে আরও কিছু ছোটো ছোটো স্ট্যান্ডার্ড ওয়েট রয়েছে, দেখি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমার কাছে রয়েছে 2 গ্রামের একটি ক্যালিব্রেশন ওয়েট, 2 গ্রামের একটি ক্যালিব্রেশন ওয়েট। তো এটা আমি প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছি, দেখি কি হয়। তো আমি 2 গ্রামের একটি স্ট্যান্ডার্ড ওয়েট প্ল্যাটফর্মে দিয়েছি। দেখুন ডিসপ্লেতে 2.000 গ্রাম দেখাচ্ছে। মানে কি, আমি ক্যালিব্রেশনটা যে করেছি এটা অবশ্যই কার্যকরী এবং এটাই প্রসেস আসলে। এটা খুবই ভালো একটি ওয়েট ব্যালেন্স। এটার বডিটা হচ্ছে এসএসের তৈরি, স্টেনলেস স্টিল, এবং চারিপাশে হচ্ছে বাতাস প্রোটেক্ট করার জন্য, এয়ার টাইট করার জন্য হচ্ছে গ্লাস দেয়া আছে। সাথে হচ্ছে এসএসের ফ্রেম এবং উপরে প্লাস্টিকের ফ্রেম দেওয়া আছে। এটা খুবই হেভি একটি ওয়েট ব্যালেন্স, যেটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে চলে। ভেতরে একটি 6 ভোল্টের ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি দেওয়া রয়েছে এবং এটি হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে আপনি যখন খুশি তখন চার্জ করাতে পারবেন। পাওয়ার অ্যাডাপ্টারটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে দর্শক 6.5 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার,
সরি 0.5 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার, যেটার আউটপুট 12 ভোল্ট। আর অ্যাডাপ্টারটা চায়না মেড, তবে খুবই ভালো মানের একটি অ্যাডাপ্টার। আমরা এতটুকু এনশিওর করতে পারি যে এই DS670SS মডেলের ওয়িং ব্যালেন্সটি, অ্যানালিটিক্যাল ব্যালেন্সটি আপনি যদি ব্যবহার করেন তাহলে মোটামুটি 5-7 বছর অনায়াসে এবং নিশ্চিন্তে ব্যবহার করা যেতে পারে, ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। আর এর বাইরেও হচ্ছে এটার ওয়ারেন্টি থাকছে, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে আমাদের কাছে। যে কোনো মুহূর্তেই হচ্ছে আমাদের এক্সপার্ট দ্বারা এটাকে সলভ করানো সম্ভব হবে। এটাতে আরেকটি সুবিধা রয়েছে, সেটা হচ্ছে পিস কাউন্টিংটা এটা দিয়ে করা যাবে। যদিও অ্যানালিটিক্যাল ব্যালেন্স মূলত পিস কাউন্টিংয়ের জন্য না, তারপরেও আমি যেহেতু ফাংশন রয়েছে আমি ট্রাই করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো পিস কাউন্টিংয়ের জন্য প্রথমে যেটি করতে হবে, পিসে প্রেস করবো আমরা। পিসে প্রেস করার পরে এখানে P10 লেখা রয়েছে। আমার কাছে যদি লো ভলিউমের স্যাম্পল থাকে, অর্থাৎ খুবই কম ওজন এরকম যদি কোনো স্যাম্পল থাকে, সেক্ষেত্রে এটাকে আমি বাড়াতে পারবো। বাড়িয়ে হচ্ছে হ্যাঁ বাড়িয়ে দেখুন 20, 50, 100 এভাবে বাড়িয়ে নেব। তো আমি আমার কাছে আপাতত ভিজিটিং কার্ড রয়েছে কিছু, এটা মোটামুটি ভালোই ওয়েট। তো আমি 10 পিস রেখেই হচ্ছে কাজটা সম্পন্ন করছি। দেখুন কিভাবে করব। তো প্রথমে হচ্ছে সেট করার পরে 10 পিস আমি কাউন্ট করে প্ল্যাটফর্মের উপরে দিয়ে দেব এবং পিস বাটনে প্রেস করব। 10 পিস স্যাম্পল সে নিয়েছে। এরপরে আমি আরও 5 পিস গুনে এটার উপরে দিয়ে দিচ্ছি। কত পিস আছে ওখানে? 2 পিসই ছিল। আমি গুনে যদি 3 পিস দেই, কত পিস? 3 পিস দিয়ে দিচ্ছি, 15। আমি আরও 2 পিস দিয়ে দিচ্ছি, 17। পুরোটা নামিয়ে নিচ্ছি। ডিসপ্লেতে 0 আছে। আমি আবার পুরোটা একসাথে দিয়ে দিচ্ছি, 17 পিসেস। এভাবে হচ্ছে 300 গ্রাম ক্যাপাসিটির মধ্যে আমি যত লক্ষ পিস এখানে দিব অটোমেটিক চলে আসবে, রিড করে মেশিন বলে দিবে যে এত লক্ষ পিস আছে। পিস কাউন্টিং ব্যালেন্স সম্পর্কে আমাদের আরও বিস্তারিত ভিডিও রয়েছে, আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, অথবা আপনি উপরে আই বাটনে ক্লিক করে হচ্ছে সেই ভিডিও দেখে আসতে পারেন। আর একটু বিষয়ে বলে রাখি, এই ওয়েট ব্যালেন্সটাতে মোটামুটি 16টা ওয়েইং কনভার্সন রয়েছে। 16টা কনভার্সন কী কী আমি সেটা দেখাচ্ছি। প্রথমে রয়েছে গ্রাম, তারপরে আউন্স, এলবি, ডিডব্লিউটি, ওজেডটি, সিটি, টিএলটি, টিএলএইচ, টিএলজে, জিএন, ডিআর, এমএম, তোলা, জিএসএম, টার, টিএমআর অ্যান্ড গ্রাম ফাইনালি। আর পিসেস অপশনটা তো রয়েছে, পিস কাউন্টিংয়ের অপশনটা। তো এই হচ্ছে মোটামুটি বিস্তারিত। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে মোবাইল কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল অথবা ওয়েবসাইটে গিয়েও আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্য পেতে পারেন।